আসসালামু আলাইকুম। স্কুল রুম বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম রাজা। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের বীজগণিতের একটি অংশ, মান নির্ণয়। মান নির্ণয়ের আজকে সৃজনশীল চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমি আজকে একটা সৃজনশীল অঙ্ক সিলেক্ট করেছি। আজকে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো কিভাবে তোমরা পরীক্ষায় এলে এই সৃজনশীল অঙ্কগুলো আনসার করবে। প্রত্যেকটি পরীক্ষায় এরকম একটা সৃজনশীল এসে থাকে, এবং তোমরা যে টেস্ট পরীক্ষা দাও, এমনকি ফাইনাল পরীক্ষাতেও দাও, তা সেই সময় এরকম একটা সৃজনশীল মান নির্ণয় প্রতি বছরই থেকে থাকে। যে কোনো বোর্ডে হোক আর পরীক্ষা হোক, এরকম একটা থাকে। তো বিশেষ করে অনেকে আছে যে আমাকে অনেকে বলছে যে তারা রুডোবারের অঙ্কগুলো একটু বুঝতে সমস্যা হয়। তো আজকে আমি একটু রুডোবারের অঙ্ক নিয়ে আলোচনা করবো। আমি একটা সিলেক্ট করছি, রুডোবারের অঙ্ক আছে এখানে। তো আমি কথা না বলেই আমি অঙ্কটা শুরু করছি। তো এখানে দেওয়া আছে উদ্দীপকে, আমাদের দেখতে হবে কি আছে দেওয়া। এখানে আছে এ ইকুয়াল রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। আমাদেরকে ক নম্বরে উত্তর চেয়েছে 1/a এর মান নির্ণয় করো। তো এই অঙ্কটা করতে হলে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে। আমি আশা করি তোমরা যারা যারা এবার এসএসসিতে উঠেছো বা তোমরা দাখিলে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিয়েছো, সবাই যে বীজগণিতের যে কয়েকটা সূত্র রয়েছে সবগুলোই তোমাদের মুখস্থ আছে এবং সবগুলোই তোমরা পারো। তো আরেকটা জিনিস আমি বলে রাখি, যদি এই একটা বীজগণিতের রাশি হয়, তাহলে এই রাশির নিচের দিকে মনে মনে একটা ওয়ান বাঘ বাঘ হিসেবে থাকে। এটা আমরা লিখতে সময় লিখি না। যদি টু হয়, 3 হয়, 4 হয়, তাহলে আমরা এগুলা লিখি। যদি 1 হয় তাহলে এটা আমরা সাধারণত উল্লেখ করি না। আর যদি এর সাথে 1 গুণ হয়, সেটাও আমরা প্রত্যেকটি সংখ্যার সাথে 1 গুণ, 1 ভাগ, এই 1 পাওয়ার, এগুলা আছে, এগুলা কিন্তু আমরা উল্লেখ করি না লেখার সময়। এগুলো আমরা না লেখেই শুধু জাস্ট এর সাথে যদি 1 গুণ হয়, ডাইরেক্ট সরাসরি আমরা এটাই লিখি, কারণ এটা না লিখলেই চলে। তো আজকে আমি এই বিষয়টি আলোচনা করব। এখানে দেখো 1, এই যে যদি এর নিচে মনে হয় 1 থাকে, তাহলে এর বিপরীত সংখ্যাটা কি হবে? নিশ্চয়ই হবে 1/a। তাহলে এর বিপরীত সংখ্যাটা হবে নিশ্চয়ই 1/a। তাই সেম ভাবে এখানে চাইছে যে দেখো দেওয়া আছে উদ্দীপকের রুট ওভার এ ইকুয়াল রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। ক নম্বরের প্রশ্ন চাইছে 1/a এর মান নির্ণয় করো। মানে এই যে উদ্দীপকের এটা দিছে, এর বিপরীত মানটা আমাদেরকে ক নম্বরে চাইছে। তাহলে আমরা দেওয়া আছে থেকে শুরু করি, তাহলে আমরা খুব সহজে ইজিলি অঙ্কটা সলভ করতে পারবো। তো কি দেওয়া আছে? দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এ ইকুয়াল রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। এখন যদি আমরা উভয় পক্ষে বিপরীতকরণ করে ফেলি, তাহলে আমরা পাবো 1/a ইকুয়াল, এদিকে পাবো 1/রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। এটাই আমরা পাইব। এখন যদি আমরা 1/a যেভাবে আছে রাখিয়ে দিলাম, আর এই পাশে আমরা এই যে এইখানে দেখো নিচের দিকে আছে রুট ওভার 6 প্লাস রুট ওভার 5, এখানে শুধু প্লাস আছে। আমরা প্লাস না দিয়ে আমরা মাইনাস দিয়ে এই উপরে এবং নিচে গুণ দিয়ে দিব। এটা জাস্ট লিখবো, যে এমনি আছে এমনি লিখবো, জাস্ট এখন 1 অবশ্যই লিখি। রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 এখন দিলাম। এবং এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নের বিপরীত চিহ্ন হচ্ছে কি মাইনাস। আমরা মাইনাস চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করে দেব, তাহলে আমরা একটা ভ্যালু পাবো। তাহলে এখন যদি আমরা উপরে নিচে গুণ করি 1 এর সাথে, তাহলে যদি রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, এখানে যদি আমরা সেম করি রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5। এখন যদি আমরা আবার এই যে উপরে নিচে কাটাকাটি করি, তাহলে আবার পূর্বের লাইনটাই মিলে যাচ্ছে, তাহলে কোনো এখানে মানের কোনো পরিবর্তন হবে না। তো এখন আমরা যে এটা কাজটা যে করলাম, এটা কাজ করার মানেটা হচ্ছে আমরা এই যে নিচে দেখো, এটাকে যদি আমরা মনে মনে এ চিন্তা করি, এটাকে যদি আমরা বি চিন্তা করি, তাহলে এ প্লাস বি এটা হবে ইন্টু এ মাইনাস বি। ব্র্যাকেট দেওয়ার পর এখানে গুণ অবস্থা হয়ে যায়, উপরে নিচে গুণ করেছি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মেন সূত্রটা হচ্ছে স্কোয়ার
মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেই সূত্রের মধ্যে এটাই পড়ে যায়। তো আমরা ওয়ানের সাথে যে কোনো সংখ্যা গুণ থাকলে সেই সংখ্যাই হয়। যদি 100-র সাথে 1 গুণ করো তারপরেও 100 একে 100 হয়, 50-এর সাথে 1 গুণ করলে সেম সংখ্যাই 50 হয়। তেমনিভাবে এই সংখ্যার সাথে আমরা 1 গুণ অবস্থায় আছে দেখতে পাচ্ছি, তাহলে আমরা যে সংখ্যাটাই আছে সেই সংখ্যাটাই বসাবো। √6 মাইনাস √5 হবে। তো আরেকটা জিনিস মাথায় রাখো, তাহলে এখানে আমরা সূত্র পড়ছে কি √6 এর উপরে স্কোয়ার, মানে এটাকে সম্পূর্ণটাকে আমরা এ ধরছি, তাইলে এ স্কোয়ার মাইনাস এই √5কে আমরা বি ধরছি, তাহলে √5 স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো আমরা উপরে যেভাবে আছে লিখলাম √6 মাইনাস √5 √ এখন কি দেখো এখানে √a আর স্কোয়ারে কাটা যায়, √a আর স্কোয়ারে কাটা যায়, তাহলে থাকবে 6 মাইনাস 5 থাকবে। এখন আবার √6 মাইনাস √5 আর 6 থেকে 5 বাদ দিলে থাকবে 1। আমরা 1 সাধারণত না লিখলে চলে, শুধু জাস্ট লিখবো √6 মাইনাস √5। তাইলে দেখো যেমনইভাবে এর মানটা ছিল কি এর মানটা ছিল √6 প্লাস √5, তাইলে তার বিপরীত মানটাও চেঞ্জ হয়ে গেছে। বিপরীত মান হচ্ছে 1/a, এর মান হচ্ছে সব কিছু ঠিক আছে, জাস্ট এখানে মাইনাস চিহ্নটা চলে আইছে। তাইলে এইভাবে আমরা এই ক নম্বর অঙ্কটাকে সলভ করতে পারলাম। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো সবাই, আর এটা না বোঝার কিছু নাই। তোমরা সবাই এটা পারো আমি আশা করি, আর যারা পারো না তাদের জন্যই আমি এটা চেষ্টা করছি যে বুঝিয়ে দিতে সুবিধা হবে। তো এখানে একটু ব্যাপার স্যাপার আছে। তো এখানে আমাদেরকে বের করার জন্য, মান নির্ণয় করার জন্য বলছে a³ প্লাস 1/a³, মানে a³ প্লাস 1/a³ এর সূত্র তোমরা অলরেডি জানো আমি আশা করছি। a³ প্লাস b³ এর সূত্র যদি তোমরা পারো তাহলে অবশ্যই এই অঙ্কটা সলভ করতে পারবে। তো আমরা এখানে দেওয়া আছে কি, দেওয়া সেটা আবারও লিখি, সমস্যা নাই, দেওয়া সেটা আবারও লিখবো আমরা। দেওয়া আছে বোঝানোর জন্য আমি একটু বেশি করে লিখতেছি। তো দেওয়া আছে a ইকুয়াল √6 মাইনাস প্লাস √5, আর আমরা ক নম্বরে কি পেয়েছি, ক নম্বরে পেয়েছি ক থেকে পাই, ক থেকে পাই 1/a ইকুয়াল √6 মাইনাস √5। মানটা ভালো করে বসাতে হবে, মাইনাসের মান বাইরে হয়েছে, মাইনাস মান, এখানে চিহ্নটা হচ্ছে মাইনাস। তো এখন যদি আমরা সুতরাং দিয়ে এই মান আর এই মানটাকে আলটিমেটলি যোগ করে ফেলি তাহলে এদিকে কি বাইর হয়, তাইলে a প্লাস 1/a এর মান বের করে আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কটা সলভ করতে হবে। তাহলে a প্লাস 1/a এর মান, তাহলে এর মানটা হচ্ছে √6 প্লাস √5, মাঝখানে হচ্ছে আমরা কি চিহ্নটা হচ্ছে প্লাস চিহ্ন দিলাম, প্লাস চিহ্ন, আর 1/a এর মানটা হচ্ছে √6 মাইনাস √5, তাহলে √6 মাইনাস √5। এখন -5 +5 এটা বাদ যাবে, তাহলে থাকবে কি √2√6, এইটাই থাকবে। এখন আমাদের বার করব প্রদত্ত রাশি কি আছে। প্রদত্ত রাশি যদি আমরা চিন্তা করি, প্রদত্ত রাশি আছে a³ প্লাস 1/a³, এর সূত্রটা কি হবে, আচ্ছা এখানে আমরা না লিখে এখানে লিখি। এর সূত্রটা হবে a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3a ইন্টু 1/a ইন্টু 1a প্লাস সরি 1/a, এটাই হবে। তো এখানে a প্লাস 1/a এর মান আমরা কি পেয়েছি, 2√6 পেয়েছি, 2√6 পেয়েছি, পাওয়ার হিসেবে আছে 3, আর এখানে a আর a কাটা যাবে, থাকবে 3, আর এটার মান হচ্ছে a প্লাস 1/a এর মান হচ্ছে আবার 2√6, তাহলে ইন্টু 2√6 লিখতে হবে। তাহলে এখানে আছে 2, 2 এর উপরে পাওয়ার আছে 3, তাহলে 2 এর উপরে 3 পাওয়ার থাকলে 8 হয়,
আবার রুট ওভার সিক্সের পাওয়ার থাকে যদি 3, তাহলে হবে সিক্স রুট সিক্স হবে, তাহলে ইন্টু 6 রুট 6 হবে, আর মাইনাস 3×2=6 মানে 6 রুট 6 হবে। তারপরে 45 48 হবে, 48 রুট 6 মাইনাস রুট 6 তাইলে 48টা রুট 6 থেকে 6টা রুট 6 বাদ দিলে থাকবে 42 রুট 6। এটাই হচ্ছে শেষ আনসার, এখানেই শেষ হবে এই ক নম্বরে এ কিউব প্লাস 1/x কিউবের মান। তোমরা হয়তো এই জায়গাটা একটু বুঝতে প্রবলেম হবে, কারণ এখানে অনেকজনে বুঝে না যে রুট ওভার সিক্সের পর 3 থাকলে রুট সিক্স হয় কিভাবে। আমরা আসলে একটা জিনিস জানি যে যদি এর পাওয়ার 3 হয় তাহলে আমরা কি লিখতে পারি, এর 3টা গুণ অবস্থা লিখতে পারি, এ গুণ মানে এ। তাহলে এখন যদি রুটের উপর 6 পাওয়ার মানে 3 পাওয়ার থাকে, তাহলে তো আমরা এটা লিখতে পারি যে যে রুট ওভার 6 ইন্টু রুট ওভার 6 তাহলে 3টা রুট ওভার 6, তাহলে দুইটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে কি লিখতে পারি, রুট ওভার 6 ইন্টু পাওয়ার 2 ইন্টু রুট 6 এভাবে লিখতে পারি। তাহলে এখানে দেখো রুটে আর স্কোয়ারে আমরা কেটে দিতে পারি, এটা নিয়ম আছে যে রুটের স্কোয়ারে কাটা যায়। তাহলে থাকছে কি 6 থাকছে, এখানে থাকছে ইন্টু না দিয়ে আমরা ডাইরেক্ট রুট ওভার 6টাই বসিয়ে দেবো। তাহলে রুট ওভার 6-এর পাওয়ার যদি 3 হয় তাহলে আমরা লিখতে পারি যে 6 রুট 6। এভাবেই আমরা অঙ্কটা সলভ করতে পারি। আশা করি আপনারা এই অঙ্কটা বুঝতে পারছেন। কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। এর পরবর্তী অঙ্কটা আমরা করব। পরবর্তী অঙ্কটা করতে হলে এখানে দেওয়া আছে যে a পাওয়ার 6 + 1/a পাওয়ার 6 এর মান নির্ণয় করতে হবে। তো গ নম্বরের পর আমরা অঙ্কটা সলভ করতে হলে আমরা খ এর সাহায্যে আমরা গ নম্বর সলভ করব। আমরা লিখতে হবে যে খ থেকে খ থেকে লিখলে আমরা ইজিলি করতে পারি। খ থেকে কি পাইছিলাম, আমরা পাইছিলাম a কিউব প্লাস 1/a কিউব এর মানটা কি পাইছি 42 রুট 6, আমরা এটাই তো পাইলাম। তো এখানে প্রদত্ত রাশিটা কি আছে, সুতরাং প্রদত্ত রাশি আছে a⁻6 + 1/a⁻6। এখানে যদি আমরা একটা ব্যঙ্গে লিখি a⁻3 দিলাম, এর উপরে যদি আবার স্কোয়ার দিয়ে দিই তাহলে 3×6 মিলে গেছে। এবারে আবার 1/3 পাওয়ার দিলাম, তাহলে এর উপরে আবার যদি আমরা স্কোয়ার দিই তাহলে 1-এর উপরে স্কোয়ার হয়, তাহলে 1ই হয়। আর এর পাওয়ার 3-এর সাথে যদি লিমিট হিসাব করি 3×6, তাহলে উপরের লাইনটাই মিলে গেল। এখন আমাদেরকে দেখো একটা সূত্রের মধ্যে পড়ে গেছে, a² + 1/a² এর সূত্রের মধ্যে পড়ে গেছে। তো আমরা এটা প্লাসের সূত্রটা এখানে প্রয়োগ করব। আমরা জানি যে এটার দুইটা সূত্র আছে, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। তো আমরা এখানে প্লাসের সূত্রটাই প্রয়োগ করি। তাহলে a³ + 1/a³ এর উপরে পাওয়ার থাকবে হোল স্কোয়ার -2 ইন্টু a³ ইন্টু 1/a³ মানে ab। তো এটা বাদ যায়, তাকে কি এখানে মানটা হচ্ছে a⁻3 + 1/a⁻3 মানে a³ + 1/a³ এর মান হচ্ছে 42 রুট 6। এখানে সরাসরি সেই মানটা আমরা বসিয়ে দিব, 42 রুট 6 পাওয়ার স্কোয়ার দিলাম, স্কোয়ার -2। খারাপ লেখার জন্য আমি দুঃখিত, আমার লেখাটা তেমন বেশি ভালো না। তাহলে এখানে যদি 42-এর উপরে স্কোয়ার আমরা হিসাব করি, তাহলে 42-এর উপরে যদি আমরা স্কোয়ার হিসাব করি তাহলে মানটা দাঁড়াবে 42 স্কোয়ার করলে পাবো আমরা 1764 পাবো। এখন 6-এর উপরে যদি আমরা স্কোয়ার হিসাব করি তাহলে রুটে আর স্কোয়ারে কাটা যাবে, থাকবে 6 × 6
-2। আপনারা চাইলে একসাথে হিসাব করে বসাইতে পারেন, আমি একটু বোঝানোর জন্য একটু ব্যাখ্যা করে বললাম। তো এটার সাথে আমরা আগে 6টা গুণ করব, তাহলে 6 গুণ করলে পাবো আমরা 10,584 -2। তো 10,582 হবে এটার আনসার। আমরা এইভাবে এইগুলো অঙ্ক সলভ করতে পারলাম। তো তোমাদের পরীক্ষায় যদি এরকম প্রশ্ন এসে থাকে তাহলে তোমরা খুব সুন্দরভাবে অঙ্কগুলো আনসার করে আসবা এবং পরীক্ষায় খুব ঠান্ডা মাথায় পরীক্ষার উত্তরগুলো দিয়ে আসবা। আর পরবর্তী আমাদের ক্লাসটি পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। অবশ্যই আমরা যে পরবর্তী যে ভিডিওটা আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশনটা পেয়ে যাবা, বেল আইকনটি অন করে রাখবা সাবস্ক্রাইব করে, তাহলে আমাদের যে কোনো সময় যে ভিডিও সারি আমরা আপলোড করি না কেন সেই ভিডিও নোটিফিকেশনটা আপনি সাথে সাথে পেয়ে যাও। তো ধন্যবাদ, আজকের মতো এইটুকু। আসসালামু আলাইকুম।